বা সরকারি স্কিম সেখান থেকে সুবিধা পাওয়া, সরকারি যেগুলো কাজ ইমপ্লিমেন্ট হয়নি এবং সরকারি কাজগুলো এতদিনের যে রাস্তাঘাট, পানীয় বা ধরুন ড্রেনেজ সিস্টেম এগুলোকে ঠিক করা, তার জন্য তো আমাদের প্রত্যেকটা জিনিস সার্ভে করে আমরা প্রপোজাল জমা দিয়েছি। সঙ্গে যেগুলো প্রাইভেট ইনভেস্টমেন্ট আনার জন্য যে উদ্যোগগুলো নিয়েছি, আমরা ল্যান্ড ব্যাংক তৈরি করছি এবং স্কুল, কলেজ, হসপিটাল থেকে আরম্ভ করে ফুড প্রসেসিং, ইন্টিগ্রেটেড ফার্মিং, মাল্টিপল কোল্ড চেন থেকে আরম্ভ করে গ্যাসের যেটা পাইপলাইনের ফ্যাক্টরি, চার্জিং স্টেশন থেকে আরম্ভ করে গোশালা, স্পিরিচুয়াল হাব, আমাদের ডেটা সেন্টার এবং ইয়ে নিয়েও কথা এগিয়েছে, আপনার কী বলে ওটাকে, ওই এআই ল্যাব। তো আমরা এতগুলো জিনিস নিয়ে অলরেডি ফাইনালাইজ করেছি। খুব শীঘ্রই আমরা এর উপরে 1 by 1 করবো, কারণ কর্মসংস্থান না হলে দেখুন কোনো কথা বলে লাভ নেই, মানুষকে কাজ দিতে হবে। মাঝে মাঝে আমরা জব ফেয়ারও করবো, এই মাসের শেষে বা সামনের মাসের শুরুতে জব ফেয়ার করা হবে এবং পেপসি কোম্পানি ওরা এক্সটেনশন করছে, ওখানেও কিছু লোক কাজ পাবে। তো হোপফুলি আমাদের ওখানে ইভেন কি টেক্সটাইলের ক্ষেত্রেও প্রপোজাল এসছে। বলছি পিএসওদের সরিয়ে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন বলছে যে আমরা এবার পাহারা দেব, 20 বছরের বিশ্বস্ত। ওটা ছিল ওই কী বলবো, মানে যারা সঙ্গে ছিল তারাও এই র্যাকেটের সাথে জড়িয়ে পড়েছে। আর ডেরেক ওব্রায়েন অনেক কিছুই বলেন। ডেরেক ওব্রায়েন ওই যখন আইসি পরিবর্তন হয়েছিল আমার ওখানে, তখন উনি বলেছিলেন যে উনি আমার বন্ধু হন। মানে আমি জানি না, একসময় উনি তো কুইজ মাস্টার ছিল, ওনাকে সবাই সম্মান করত। এসব উল্টোপাল্টা মন্তব্য করাতে তখন আমিও বলেছিলাম যে এসব বাজে মন্তব্য থেকে বিরত থাকবে। এরকম চিপ টাইপের মন্তব্য করা, এটা গভর্নমেন্ট আমারও যদি পিএসও যারা আছে তাদের চেঞ্জ করে, কারণ পিএসও দেওয়াটা কাকে দেওয়াটা সেটা চুজ করাটা নিশ্চয়ই। তিনি বলছে ভবানীপুরের বিষয়টা নিয়ে হাইকোর্ট দ্বারস্থ হয়েছে বলেই কি এরকমভাবে বদলে দেওয়া হলো, সরিয়ে দেওয়া হলো। আবার বললাম যে যারা কিছু জানে না, এরা আইনের কোন পার্ট আছে এদের আমি জানি না, মানে কী করে এই ধরনের মন্তব্য করে। অ্যাটলিস্ট আইন জেনে মন্তব্য করাই ভালো। আইনি এতদিন তো রাজ্যসভার মেম্বার ছিলেন, যা পারে বলে গিয়ে এতদিন ধরে সেগুলো তাও মমতা ব্যানার্জির রাজত্বের লোকে খেয়েছে। এখন আর কেউ আবেশ ব্যানার্জির নাম জড়ালো অভয়া কাণ্ডে, অভয়ার মা বললেন আবেশ ব্যানার্জি মমতা ব্যানার্জির ভাইপো। এই জন্যই তো এতদিন হয়নি, এটা তো আপনাদের বুঝতে হবে। এর সাথে আরও নাম জড়িত আছে। আপনার মনে হয় ওই কাণ্ডটা একজন দুজন মিলে করে সম্ভব হয়েছে? ওই তারা পুরো করে ওই যে যেমন ওই যে আপনার সঞ্জয়কে অ্যারেস্ট করে ওটাকে দেখিয়ে দিয়েছিল এবং সুন্দরভাবে সিবিআই যখন ইনভেস্টিগেশন করেছিল এমনভাবে কিছু একটা করেছে, তার বাইরে যেতে পারেনি। এই যে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স, এটা থেকেও তো তাদের শাস্তি হওয়া। সেখান থেকে যদি আমি যাই, তারা এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য পারমিশন দিয়েছেন, সেখানে কলকাতা সিপির নামও আসবে, মমতা ব্যানার্জির নামও আসবে। ফলে ওখান থেকে তাদের বাঁচিয়েছেন, সেটা তো স্বাভাবিকভাবে পাওয়া যাবে। আবেশ ব্যানার্জি কেন, আরও অনেক ব্যানার্জির নাম পাওয়া যাবে। সব থেকে আপনি ভালো কথা চিন্তা করুন, এখানে আরও মন্ত্রী বা অন্যান্য মন্ত্রীদের মানে মন্ত্রীদের ছেলে মেয়ে বা তাদের ঘনিষ্ঠ লোকেরাও জড়িত আছে। সবচেয়ে বড় কথা আপনি ভাবুন যে এত বড় ঘটনা ধামাচাপা কেন দিতে হলো? নিশ্চয়ই এত ক্লোজ ব্যক্তি জড়িত ছিল, সেই জন্য দিত। আরও নাম আসবে, 6-7 জনের নাম আসবে।